ফুল ভালোবাসার প্রতীক। আমরা প্রিয়জনকে ফুল দিতে অভ্যস্ত। জন্মদিন, পয়লা বৈশাখ বা অন্য কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু ফুল মানে একজন আমাদের প্রিয়জনকে ফুল দিতে চাই। আর এই ফুল সারা বাংলাদেশে যে ফুলগুলো ব্যবহার হয় তার ফুলগুলো আসলে কোথা থেকে আসে? ফুলগুলো যায় এই যে গোলাপগ্রাম নামক একটি গ্রাম আছে, সাভারের খুব কাছাকাছি একটি গ্রাম। এই গ্রামের থেকে একটি বড় কালেকশন যায় সারা বাংলাদেশে। আশেপাশে এলাকায় অবশ্যই এই ফুলগুলো আশেপাশে এলাকায় যে অনুষ্ঠান বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য যে ফুলগুলো লাগে এখান থেকে আসে। তো আমি দেখলাম যে এখান থেকে প্রায় 10 মিনিট যত দূর আমি আসছি, সব জায়গায় প্রত্যেক বাড়ির আঙিনায় বা যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেখানে আসলে ফুল চাষ, এই গোলাপ চাষ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের দোকান। ভাই, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। এটা কি মানে আপনার কি বাগানও আপনার? হ্যাঁ হ্যাঁ, বাগান আমার দোকান। এই জমি কি আপনারা মানে নিজস্ব জমি না লিজ নিয়ে? বা না, এগুলা ঢাকার লোকেদের, ওনাদের জমি আমরা খাইতেছি আর কি। আচ্ছা, বিগত 20 বছর যাবত। জি জি। আপনার এই হাতে যে ফুল তোড়াটা আছে এটার দাম কেমন? এটার দাম বর্তমান আছে হলো 50 টাকা। এখন আপনার আমি দিতেছি এটা হলো 20 টাকা। 20 টাকায় এত সুন্দর ফুলের তোড়া? মানে ধরেন আমরা ঢাকায় যখন কিনি তখন এই ফুলের তোড়াটা দেখা গেলো 500-1000 টাকা। যে ঢাকা থেকে যারা আইতেছে তারাই বলতেছে যে এখন যদি এই যে আমি 50 টাকা বিক্রি করি, ওনারা তাও বলতেছে যে না, এটার দাম লিগেল মনে করেন ঢাকায় যদি আমি কিনবার যাই 400-500 টাকা আমার কাছে নিবই। হ্যাঁ হ্যাঁ, একটা ফুল কিন্তু আমরা 20 টাকা করে কিনি ঢাকা। শাহবাগে যখন কিনি অনেক আছে এর চেয়ে 2 বেশিও কিনে একটা ফুল। এখন কি ফুলের সিজন না নাকি? না, সিজন না, সিজন আর অক্টোবর থেকে শুরু। অক্টোবর থেকে শুরু হবে। তখন সিজনের সময় কেমন দাম থাকে? ধরেন এই তোড়াটার দাম কেমন পড়বে তখন? তখন এইটার তোড়ার দাম আস্তে আস্তে মনে করেন অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে এটার দাম আছে, গড়ে দাম আছে মনে করেন 4 থেকে 500 টাকা। 400-500 আপনারা বিক্রি করতে পারেন নাকি? আমরা বিক্রি করতে পারি। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো আছে বাগান আছে? বাগান আছে মনে করেন, বাগানের মালিকানা আছে এখানে টোটালি মনে করেন আছে মনে করেন 70-80 জন। 70-80 জন? মানে মোটামুটি কতজন মানুষ আছে মনে করেন? 2 বিঘা, কারো 5 বিঘা, কারো 1 বিঘা, কারো 1.5 বিঘা। হ্যাঁ, আমি দেখলাম বসত ভিটায়ও অনেক আঙিনায়ও এই ইউনিয়নটা পুরোটার মধ্যে বাগান, একত্রে বাগান হইলো আমাদের এইখানে। এর জন্য এটার নাম হয়েছিল গোলাপগ্রাম। আর আমাদের পুরো ইউনিয়নে বসত ভিটার সামনেও বাগান। মানে এর কারণটা কি আসলে? মানে এটা কি আপনার মাটির কারণে আপনাদের নাকি না আপনাদের আগ্রহ কারণে বা সৌন্দর্য? মনে করেন সব জায়গায় হয়, কিন্তু আমাদের এইখানে ওই যে হয় না, কোন এলাকায় ধানের লেগে বিখ্যাত হয়ে গেছে, কোন এলাকায় মনে করেন এই সবজির লেগে বিখ্যাত হয়েছে। এখন আমাকে এলাকায় এটা চাষ করতে করতে আমাকে ফুলের লেগে মনে করেন সাভার এখন বিখ্যাত। কতদিন যাবত আপনি করেন? আমাদের জন্মের আগের থেকে এইখানে ফুলের বাগান। মানে আপনার বংশ অনুক্রমে ভাবে আপনার বাবা বা চাচা করতো এরকম নাকি? তো এটা আমার এই বাগানের বয়স এটা হলো 24 বছর। 24 বছর? তখন আমি একবারে ছোট। মানে আপনি ছোটবেলা থেকেই তাহলে বাগানের ইয়া করতেন না? আচ্ছা, এই ফুল কি গাছ কি এগুলো মরে যায় মানে বছর বছর নাকি এক ফুল গাছ বললেই? একটাই জায়গা 40-45 বছর জায়গা আর কি, প্রতি বছরই হালকা পাতলা কিছু মরে। আপনারা ওইটা নতুন করে আবার রোপণ করেন না? আচ্ছা, এটা আপনার ইয়া জমি না? এখন কতটুকু জায়গা? এটা আছে হলো 60%। 60% না? 2 বিঘা। 2 বিঘা। ভাই, এই ফুলের পরিমাণ তো অনেক বেশি, কিন্তু ধরেন 20 টাকায় এতগুলো ফুল দিচ্ছেন, কিন্তু এইভাবে করে আসলে দিনে কেমন আয় হয় আপনাদের? এই মনে করেন কারো কাছে 50টা ফুল 100 টাকা বিক্রি করি, কারো কাছে 50 টাকা, কারো কাছে 20 টাকা, 30 টাকা, যার কাছে। বর্তমানে এখন একবারে ফুলের রেট কম, দেশে অনুষ্ঠান নেই। দেশে মনে করেন বন্যার জন্য আর কি চারিদিকে দুর্ভিক্ষ। দেশে অনুষ্ঠান থাকলে ফুল বিকে, অনুষ্ঠান না থাকলে ফুল বিকে না। তাই? আচ্ছা ভাই, এই ফুলের তোড়াটা আমাকে 20 টাকায় দিচ্ছেন তাই তো? আচ্ছা, এই ফুলের তোড়াটা আমি নিয়ে নিচ্ছি। দর্শক দেখেন, আপনারা যদি ফুল প্রেমী হন বা কোনো অনুষ্ঠানে আপনার প্রিয়জনকে গিফট করতে চান, সেক্ষেত্রে খুব অল্প দামে এখান থেকে ফুল কিনতে পারবেন। ফুলের তোড়াটা রাখলাম, আপনাদের আমি একটু বাগানটা ঘুরে দেখাই। এদিকে ঢোকা যাবে ভাই? ঢোকা যাবে? বাগানের সাইড। আমরা আর একটু দেখার জন্য ভেতরের দিকে যাচ্ছি। এখানে বহু জায়গা শুধু এই গোলাপের চাষ করা হয়েছে। এখানে অসাধারণ সুন্দর সব কালেকশন, কিন্তু এখন আসলে ফুলের খুব বেশি
ডিমান্ডটা নেই বা ওরকমভাবে এখন ফুলের সিজনটাও না, সেজন্য হয়তো একটু কম ফুলের উৎপাদন এবং ফুলের গাছের পরিচর্যাও কম। আর যেহেতু এটা মূলত সিজন শুরু হয় নভেম্বরে, যেটা এখানকার এক দোকানি ভাই এখানকে যে ফুলের চাষ করেন উনি বললেন। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার দোকানে আসলাম মানুষকে ফুলের গ্রাম দেখাইতে এবং আপনার দোকানটা দেখানোর জন্য। আমি গোলাপের ব্যবসা করি, ক্ষেত খোলা করছি আমি। এই যে আমার এই ক্ষেতের বয়সে আছে 24-25 বছর চলতেছে। 24-25 বছর? জি। এই 24-25 বছরে আপনার ফুল গাছ তো কেটে ফেলতে হয়েছে কয়েকবার? হ্যাঁ, প্রতি বছরই কাটতে হয়। মানে আপনি তো না কাটা দেখা যায়, গাছটাকে ছেটে দেন নাকি একদম গোড়া থেকে কেটে ফেলেন? ছেটে দেন? হ্যাঁ, ছেটে দেই। ওই কলমে 1-1.5 হাত রাইকে এটা কেসি দেয়া এমন লোক আছে, ছেটে দিই আর কি। ছেটে দিয়ে গাছের গোড়াটার মাটি সরাই হালাই দিই, সরাইয়া ওই খোল, সার, গোবর এগুলি ওই গাছের গোড়ার মধ্যে দিয়ে আবার ঢাইকা দিতে হবে। ঢাইকা দেওয়ার পরে মনে করেন 1 সপ্তাহ পরে 5 দিন পরে সেচ দিতে হবে। মানে আপনারা যারা এই ফুল চাষ করেন তারা তো আসলে এই জমির মালিক না সম্ভবত, তাই না? অনেক দামি জমি। না, এটা হলো কি আমি কই, যেমন আপনার জমিন আছে, আপনি এই ফুলের ব্যবসা করেন না, আপনি জমিন আমি পত্তন হিসাবে নিলাম, বছর হিসাবে। আপনি কিভাবে নিছেন? বা আপনার জমি না? আমার এটা এই যে এরকম এই পত্তন হিসাবে নেওয়া, আবার নিজের জমিনও করা আছে। নিজের জমিনে করা আছে, একটু হইলে তো আর হয় না, বেশি করলে আর কি মানে একটু সুবিধা হয়। এখানে কত বছর কতজন মোটামুটি কাজ করে বাগান আছে বা কতজন? আমাদের বর্তমানে এইখানে তো প্রথম আসিল, এখন তো মনে করেন অনেক বাইরে গেছে। এখন মনে করেন আমাদের 2-3টা ইউনিয়ন নিয়ে মনে করেন কমসে কম হাজারের মতন চাষি, গোলাপ চাষি হয়ে গেছে। গোলাপ চাষি আমি দেখলাম বছর 2-3টা ইউনিয়ন হয়ে গেছে গা। আগে আমাকে বিড়লা ইউনিয়নের মধ্যে আমাকে 4 নং ওয়ার্ডে আসিল। আচ্ছা আচ্ছা। এখন ওয়ার্ড সাইডে মনে করেন ইউনিয়ন পুরা ঘিরছে। তারপর মনে করেন এই যে যেমন বনগ্রাম ইউনিয়ন হয়েছে, তারপর আমাকে সাভারে যে এই কাতলাপুর ওইখানে হয়েছে, কথা বলছেন। এইভাবে আর কি কয়েকটা ইউনিয়ন মিলে আর কি। আচ্ছা, আপনি যদি মনে করেন কেউ বড় আকারে ফুল কিনতে চায়, হ্যাঁ ধরেন যে কারো দেখা গেল আপনি যেরকম 10 বান্ডিল ফুল লাগবে, সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, 10 বান্ডিল ফুল আমার সাথে যোগাযোগ করলে মনে করেন না, যারা আমরা বড় বড় চাষি আছি একজনের সাথে যোগাযোগ করলে যথেষ্ট। এটা হচ্ছে সাভারের খুব কাছাকাছি একটা জায়গা, গোলাপগ্রাম। এটা অনেকেই চিনি, ঢাকা থেকে অনেকে ঘুরতেও আসে এখানে। কিন্তু যাদের আপনাদের বড় পরিসরে ফুল দরকার হয় বা আপনার অল্পও লাগতে পারে, এক তোড়াও লাগতে পারে, তারপর এর জন্য আশেপাশে এলাকা থেকে আসতে পারেন। আর যদি বড় কোনো কালেকশন দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই কাকার মোবাইল নাম্বারটা এখন বলবে, মোবাইল নাম্বার যোগাযোগ করে হয়তো আসতে পারেন আপনারা। 016-12-625-603। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানকার আসলে যা আমি জানতে পারলাম, এখানকার মানুষের আসলে ফুলের প্রতি অনেক বেশি ভালোবাসা থেকে আসলে এই ফুল গ্রাম বা গোলাপ গ্রাম বা গোলাপের এত চাষ হচ্ছে এখানে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে মাটি হচ্ছে লাল মাটি। এখানে এক চাষি ভাই বললেন যে আসলে লাল মাটি এই গোলাপ চাষের জন্য খুব বেশি দরকার হয়। এখানে গোলাপ কিনতে গেলে খুবই সস্তায় গোলাপ কিনতে পারবেন। আপনারা দেখলেন যে আমি মাত্র 20 টাকা এক তোড়া গোলাপ কিনেছি। এটা আসলে খুবই মানে রেয়ার। ঢাকায় তো এই এক তোড়া গোলাপ কিনতে মিনিমাম 1000 টাকা লাগবে। সো আমি একটা কথা বলতে চাই যে আপনারা যদি ফুল ভালোবাসেন বা সৌন্দর্য দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই গোলাপ গ্রামে আসতে পারেন। আপনার নিকট রাস্তাঘাটও বেশ ভালো, আপনারা যে কোনো ধরনের জার্নি এখানে আসতে পারবেন, প্রাইভেট কার বা বাইক বা অটো যে কোনোভাবে এখানে আসতে পারবেন। তো গোলাপগ্রাম থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।